المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة وليحل لكم بعد الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوا هذا صراط مستقيم। গত সপ্তাহে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মের যে কিসসা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ঈসা আলাইহিস সালামের প্রতিপালন, শৈশব, কৈশোর এবং তার নবুয়ত প্রাপ্তি এবং তার কিছু মুজিজা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্মের সময় কোন কোন বর্ণনায় এমন এসেছে যে যখন তার জন্ম হয় সেদিন সেই যুগের যত মূর্তি ছিল, যত মন্দিরে আর যার ঘরে আর বাড়িতে, সবই মাটিতে লুটিয়ে সেজদা করেছিল। আর বিশেষ করে পারস্য সম্রাটের রাজা দেখলো যে আকাশে একটা তারকা উদিত হয়েছে অনেক ঝলমলে, এবং সেটা দেখে সে আতঙ্কিত হয়ে গেল। তার যারা গণক ছিল, গণকদেরকে ডেকে বলল, এটার কারণ কি বলো তোমরা। বলল যে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে এই পৃথিবীতে। খোঁজ খবর নেওয়ার জন্যে কোথায় কিভাবে কে এসেছে সে কিছু লোক নির্দিষ্ট করে তাদের কাছে এমন একজন বিশিষ্ট মানুষ এই পৃথিবীতে আগমন ঘটেছে, তার জন্য কিছু গিফট, কিছু অর্থ কড়ি দেওয়ার জন্যে সে লোক পাঠিয়ে দিল। এবং তার সঙ্গে আর একটা ষড়যন্ত্র ছিল তাকে হত্যা করাও, কারণ এমন কোনো ব্যক্তিত্ব এই দুনিয়া আসবে যে সেই যুগের রাজা বাদশাদের চাইতে বড় কিছু হবে, এটা কেউ মানতে রাজি না। এক জঙ্গলে নাকি 2 সিংহবাগ থাকতে পারে না। তারা পারস্য থেকে শাম বা সিরিয়াতে এসে সেখানের যে রাজা ছিল তার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করে সে তাদের সঙ্গে লোকজন দিয়ে পাঠিয়ে দিল বাইতুল মাকদিস। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তখন ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, অনেক মূল্যবান রং বেরঙের গিফট নিয়ে এসে তারা হাজির হলো এবং মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তারা এগুলি প্রেরণ করল। মারিয়ামের কাছে তাদের যে মূল উদ্দেশ্য ছিল এই মহামানুষটাকে হত্যা করা, জানতে পেরে তিনি সেখান থেকে সন্তানকে নিয়ে
বাইতুল মাকদেস থেকে সুদূর মিশরে তিনি পাড়ি দেন এবং প্রায় 12-13 বছর বয়স পর্যন্ত সেখানেই তাকে নিয়ে তিনি থাকেন। ঈসা আলাইহিস সালামের ছোটকালেই তার বিভিন্ন ধরনের মুজিজা, বিভিন্ন ধরনের তার চলাফেরার মাঝে ফুটে ওঠে এবং মারিয়াম তার বুঝতে কোনোই কষ্ট হয় না যে এই ছেলেটি ভবিষ্যতে আল্লাহর যে রাসূল হবেন, কারণ ছোটকালে সে কথা বলেছে এবং সে যে একজন রাসূল হবেন, একটা আয়াত নিদর্শন হবেন, এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আগেই তাকে জানিয়ে দিয়েছেন। তবে যারা ভালো মানুষ, সৎ মানুষ এই পৃথিবীতে যখন এসেছে তখনই তাদের বিরুদ্ধে বা তাদেরকে হত্যা করার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচার সাথে যখন ব্যবসা কাফেলায় যাচ্ছিলেন, তখন পথিমধ্যে এক রাহেব বা এক পাদ্রী বা এক দরবেশ বলেছিলেন যে একে সাথে করে নিয়ে যাবেন না, না হলে ইহুদিরা একে হত্যা করবে। এবং পথ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার উদ্দেশ্যে আবার তাকে প্রত্যাবর্তন বা ফেরত পাঠান। মিশরে গিয়ে যেখানে মারিয়াম তার সন্তান নিয়ে তাকে রক্ষা করার জন্য ছিলেন, যার বাড়িতে গিয়ে, তার বাড়িতে গরিব দুঃখী মিসকিনরাই থাকতো। হঠাৎ করে তাদের মূল্যবান কিছু জিনিস হারিয়ে যায়। হারিয়ে গেলে কে নিয়েছে? বাড়িওয়ালার কোনো ছেলে মেয়ে নিয়েছে, না এখানে যে গরিব মিসকিন থাকে এরাই নিয়েছে, না মারিয়াম, না ঈসা? কে বিষয়টা মারিয়ামের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কঠিন মনে হয়। এটা একটা তহমতের ব্যাপার, কে নিল, কোথায় গেল? ঈসা আলাইহিস সালাম মাকে বললেন, মা আমি এটা কে চুরি করেছে বের করে দিতে পারি। বলে ভালো, বের করে দাও। তো ওই যারা গরিব দুঃখী বা আতুর যারা এখানে থাকতো, এই মানে বাদশাহ বা রাজা বা সেইখানকার যে যার বাড়িতে গিয়ে উঠেছিলেন, এখানে একটা লোক ছিল অন্ধ, আর একটা লোক ছিল একেবারে পঙ্গু, নড়াচড়া করতে পারে না। ঈসা আলাইহিস সালাম বললেন অন্ধ ব্যক্তিকে যে এই পঙ্গু ব্যক্তিকে তুমি ঘাড়ে নাও। কয়টা কিভাবে সম্ভব? আমি অন্ধ ব্যক্তি, তাকে নিতে পারবো না। কয় সত্য কথা বলো, তুমি এই পঙ্গু ব্যক্তিকে ঘাড়ে করে নিয়ে গিয়ে মূল্যবান জিনিস বাড়িওয়ালার চুরি করাইছিলে। দুইজনে মিলে চুরি করেছ, একজন হাঁটতে পারে না, একজন দেখে না, তাহলে যে দেখে তা ঘাড়ে উঠছে, ঠিক না? লাস্টে তারা স্বীকার করলো যে হ্যাঁ আমরা করেছি, এবং সেটা মাল যেখানে তারা গোপন করে রেখেছিল এটা এনে দিল, এবং এর মাধ্যমে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন যে যাক, বাড়িওয়ালার একটা উপকার হলো, যার বাড়িতে এতদিন ধরে আমরা আছি, খাচ্ছি। এছাড়া কে চুরি করেছিল আর কে করে নাই, একটা বিরাট তহমতের ব্যাপার ছিল। এরপরে যখন ওই বাড়ির মালিকের ছেলে, যে মানে ওই দেশের রাজা বা ওই দেশের যে মানে দায়ী ছিল, যার ঘরে গিয়ে উঠেছিলেন, দেখলো যে তার ছেলে মেয়েরা এই চুরি কাজ করে নাই, পবিত্র, এই জন্য সে একটা আয়োজন দিল, মানে খাওয়ার ভোজ দিল আর কি, লোকজনকে আনন্দ যে না আমার ছেলে মেয়েরাই অন্যায় কাজ করে নাই, খারাপ কাজ করে নাই। হতে পারে ধারণা করে না আপনার ছেলে মেয়েরাই করেছে, হয়তো বিভিন্ন জন হয়তো বিভিন্ন কথা। তো তার সন্তানরা এই ধরনের অন্যায় কাজে যুক্ত না, এর পবিত্রতা সাব্যস্ত হওয়ার জন্যে একটা খাওয়া দাওয়ার আয়োজন এবং লোকজনের একটা সবাইকে ডেকে একটা কি বলে ওটাকে অনুষ্ঠান, পার্টির ব্যবস্থা করলেন। সেই যুগে পার্টির শেষে মদ পরিবেশন করা হতো। ঈসা আলাইহিস সালাম সেই অনুষ্ঠানে আছেন
মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অনুষ্ঠানে আছেন। সমস্ত মেহমানরা যখন খাওয়া দাওয়া শেষ, সবাইকে এখন মদ পরিবেশন করা হবে, মদের ভাণ্ড গিয়ে দেখে কিচ্ছুই নাই, সব শুকনো, খালি, কিচ্ছু নেই। আশ্চর্য হয়ে গেল সবাই। মারিয়াম খুব বিচলিত হয়ে গেলেন, এবং সেই যুগের সেটা, ওরা এইভাবে আপ্যায়নের একটা সম্মানের একটা ব্যাপার ছিল, একটা অসম্মানের ব্যাপার ঘটে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, ভাবনা করার কিছুই নেই, ব্যবস্থা আমি করতেছি। ঈসা আলাইহিস সালাম যে সমস্ত মদের ভাণ্ড হাত দেয় একটু করে, দেখে উন্নত মানের পানীয় বস্তু ভর্তি হয়ে যায়। এবং সবাইকে যখন পরিবেশন করা হলো, তারা মদ খাওয়ার চাইতে, মদ পানের চাইতে এই সুমিষ্টি এবং সুস্বাদু এবং উন্নত মানের তারা এই পানীয় বস্তু পান করে সবাই আনন্দিত হলো, এবং বাড়িওয়ালা বা যেখানে তারা ছিলেন সবাই আনন্দিত হলেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মারিয়াম ফিরে আসলেন কোথায়? বাইতুল মাকদিসে। 12-13 বছর যখন বয়স, ফিরে আসলেন। এবং সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যে সমস্ত মুজিজা দান করেছিলেন সেগুলির কথা আল্লাহ এখানে আলোচনা করেছেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তিনি কিতাব মানে লিখা, হিকমা মানে অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান বা সঠিক বুঝ, ওয়াত তাওরাতের জ্ঞান, ওয়াল ইনজিল এবং তার জন্য নির্দিষ্ট কিতাব হলো কি ইনজিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন তিনি নবুয়াত ও রিসালাতের, অনেকেই বলেছেন যে নবুয়াত প্রাপ্তির বয়স হলো 40 বছর, কেউ কেউ কথা বলেছেন যে প্রতিটি নবী রাসূল যখন বয়স তাদের 40 বছর তখনই তাদের কাছে আল্লাহ নবুয়াত ও রিসালাত দান করতেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর পূর্ণ হয় তখনই তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত ও রিসালাতের দায়িত্ব দান করেছিলেন। তাহলে তাকে লিখা, আমাদের নবী কিন্তু লিখতে জানতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকে? ঈসা আলাইহিস সালামকে লিখা শিখালেন এবং কি হিকমত দিলেন, জ্ঞান দিলেন, এবং তাওরাতের জ্ঞান এবং ইনজিলের জ্ঞান, ইনজিল দিলেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং বনী ইসরাইলের কাছে তাকে রাসূল হিসেবে প্রেরণ করলেন। এবং বনী ইসরাইলের সর্বশেষ রাসূল ছিলেন কে? ঈসা আলাইহিস সালাম। এবং ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের সবাইকে একত্রিত করে এই ঘোষণা দিয়েছিলেন যে আমার পরে আর তোমাদের ইসরাইল বংশ থেকে আর কেউ নবী আসবে না, এবার আসবে আরবি নবী, ইসমাইলের বংশধর থেকে আসবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসহাক যিনি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ছিলেন, আর ইসমাইল যিনি আলাইহিস সালাম যিনি হাজের রাদিয়াল্লাহু আনহার পেটে ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাকের ছেলে হলো ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, আর এই 12টা থেকেই বনী ইসরাইলের 12টা গোত্র এবং অসংখ্য নবী রাসূল এই বংশে এসেছে। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে ইসরা মানে বান্দা, আর ইল মানে আল্লাহ। আবদুল্লাহর অর্থ হলো সেম শব্দ হলো ইসরাইল, আল্লাহর বান্দা। তো এটা ছিল উপাধিকার ইয়াকুব আলাইহিস সালাম। আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, ঈসা আলাইহিস সালাম বললেন আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, মুজিজা। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়র ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। যে যুগে যে নবীর যে যুগের নবীদের সময় যখন যেটা মানে প্রসিদ্ধ ছিল, তখন ওই ধরনের মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মোকাবেলা করেছেন।
মুসা আলাইহিসসালামের যুগে জাদুর খুব বাহাদুরি চলতো। জাদু দিয়ে একে অপরকে কি করতো? ঠকাতো, একে অপরের প্রতি জয় লাভ করত। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাদুঘরদেরকে যখন ফিরাউন হাজির করলো, মুসা আলাইহিসসালামকে এই সমস্ত জাদুর মোকাবেলায় তার লাঠি বললেন ছেড়ে দিন। কোথায়? মাটির মধ্যে। যখন তাদের লাঠি এবং দড়িগুলো একটা করে বড় বড় সাপ হয়ে মানুষের দিকে ফেনা তুলে যখন আসতেছিল, মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন আলকে মা ফি ইয়াদিক, তোমার লাঠিটা ছেড়ে দাও, তোমার হাতে যা আছে এটা ছেড়ে দাও মুসা। আর যখনই ছেড়ে দিলেন, বিরাট এক আজদাহা সাপ হয়ে সমস্ত সাপগুলিকে খেয়ে ফেলল। ঈসা আলাইহিসসালামের যুগে চিকিৎসা শাস্ত্রে সবাই পণ্ডিত্য ছিল তাদের, এবং একে অপরের উপরে বিভিন্ন জটিল জটিল রোগের চিকিৎসার ডাক্তাররা একে অপরের প্রতি কি বাহাদুরি করে দেখাতো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে তাই দিলেন। ঈসা আলাইহিসসালামকে মুজিজা দিলেন কি? মাটি দিয়ে পাখি বানাই, পাখির একটা আকৃতি, ফু দিয়ে দিলে পাখি উঠতে থাকে। এটা একটা মুজিজা নিঃসন্দেহে। একটা মাটির মধ্যে ফু দিয়ে দিলে পাখি, জীবন্ত পাখির উঠতে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় নবী রাসূলদের কাছে বিভিন্ন মুজিজা দিয়েছেন, যার মাধ্যমে তাদের নবুয়াত, তাদের রিসালাতকে সত্য প্রমাণ করার জন্য, এবং সত্যিই যে তারা নবী এবং রাসূল। এবং মুজিজা বলা হয়, মুজিজা মানে যার মোকাবেলা করা অসম্ভব, যেটা স্বাভাবিকের, যেটা অস্বাভাবিক জিনিস, যেটা স্বাভাবিকভাবে হয় তার অস্বাভাবিক কিছু হওয়া। এবং মুজিজা এটা হচ্ছে নবী রাসূলদের জন্য নির্দিষ্ট, যারা আল্লাহর ওয়ালি তাদের জন্য কারামাত। এটা আমাদের ঈমান রাখতে হবে যে মহান রব্বুল আলামিন যত নবী রাসূলের কাছে মুজিজা পাঠিয়েছেন তা সত্য, এবং আল্লাহর ওয়ালিদের কারামত সত্য। তবে শয়তানের ওয়ালিদের জাদু মন্ত্র দিয়ে আর জিনের কারবারি করে অলৌকিক কিছু ঘটানো এটা কিন্তু সম্ভব, তবে সেগুলি কি কারামত নাই। সত্যিকারে যে আল্লাহর ওয়ালি, মানে যা ঈমান পরিপূর্ণ আছে এবং তাকওয়া আছে, এরা আল্লাহর ওয়ালি। কারণ আল্লাহর ওয়ালি হওয়ার জন্য দুইটা শর্ত, একটা ঈমান আর একটা কি তাকওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াতে আল্লাহ ওয়ালিদের কথা বলেছেন যারা ঈমান এবং তাকওয়া যাদের মাঝে আছে। ঈমানে শিরক, কুফরি, আমলে বিদআত, তাকওয়ার পরিপন্থী, তারপরে কিছু কারামত, অলৌকিক কিছু দেখানো, এটা মনে করে অলৌকিক কিছু হলেই মনে হয় কারামত হয়ে গেল, আল্লাহর ওয়ালি হয়ে গেল। মনে রাখতে হবে ওয়ালি দুই প্রকার, একটা শয়তানের ওয়ালি আর একটা কার? আল্লাহর ওয়ালি। কাজী শয়তানের ওয়ালিরা সাধারণ মানুষকে অলৌকিক কিছু জাদু মন্ত্র দিয়ে, জিন দিয়ে কাণ্ড কারবার দেখিয়ে মানুষের ঈমান এবং পকেট এরা কি করে? দিন দুপুরে ছিনতাই করে, ডাকাতি করে। কারণ জানে না আসলে ওয়ালি কাকে বলে, কি ধরনের কারামত হতে পারে না হতে পারে, কোনটা সম্ভব কোনটা অসম্ভব। অলৌকিক কিছু দেখানোটাই হচ্ছে মনে করে শয়তানের ওয়ালিদের কাজ। ঈসা আলাইহিসসালাম বললেন যে আমি তোমাদের জন্য পাখির আকৃতির মাটির একটা পুতুল বানাই বা একটা আকৃতি বানাই, ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, ফু দিলে আল্লাহর নির্দেশে কি হয় সেটা উড়তে থাকে। এটা একটা মুজিজা যেটার মোকাবেলা করার কাউরি ক্ষমতা নেই। ওয়া উবরিউল আকমাহা, এবং জন্ম অন্ধ ব্যক্তিদের চিকিৎসা, জন্ম অন্ধ যারা, তাদের চিকিৎসা করা, এটা সেই যুগে কেউ করতে পারতো না। যত জন্ম অন্ধ বাস হাত চোখের উপরে বলাই দিতেন, আল্লাহর অনুমতিক্রমে ভালো হয়ে যাও, ব্যাস চোখ পেয়ে যেত। অবিকল যারা
চক্ষুষ্মান, যাদের চক্ষু কোনোই রোগ শোক নেই, যাদের কোনো সমস্যা নেই, তাদের মতো তারা চলত। এটা বিরাট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য একটা মুজিজা ছিল। ওয়াল আবরাস, আবরাস হলো ওই সাদা সাদা হয়ে যায় ধবল রোগ যেটা, বা কুষ্ঠ রোগ। সেই যুগে এই সমস্ত রোগের চিকিৎসা হতো না। এই তো কিছুদিন আগেও কুষ্ঠ রোগীদের কোনো চিকিৎসা হতো না, ধবল রোগীদের চিকিৎসা হতো না। এখন আলহামদুলিল্লাহ এগুলির কুষ্ঠ রোগের তো অনেক উন্নত চিকিৎসা এসেছে, এবং ধবল রোগের অনেক এখনও খুব একটা ভালো চিকিৎসা হয়তো জানি না এসেছে কি না, তবে অনেকে দেখা যায়। তো যাদের সমস্ত শরীর সাদা হয়ে গেছে, কুষ্ঠ রোগী হয়ে গা থেকে পচে পচে তাদের চামড়া এবং রক্ত বা কি বলে গোস্ত ঝরে ঝরে পড়ে, এদের গায়ে হাত বোলাই দিলে সুস্থ সুন্দর চামড়ার লোক হয়ে যায়। এটা বিরাট এক মুজিজা। ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, এবং কোন মৃত্যু ব্যক্তিকে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যাও, মৃত্যু ব্যক্তি জীবিত হতো। আর কি ওয়াউনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আর তোমরা কি খাও আর কি ঘরে জমা করে রাখো, স্টক করে রাখো, এটারও আমি খবর দিতে পারি। কার ঘরে কি আছে, কি খেয়ে এসেছো, এ কথা ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালাম যখন ছোট, তার বয়সের ছেলেমেয়েরা তার সঙ্গে খেলাধুলা করত। তার সমবয়সী বয়সের ছেলে মেয়েদেরকে বলতো, তোমার মা আজকে তোমার জন্য এইটা করে রেখেছে, তোমার জন্য তৈরি করে রেখেছে, ঘরে গিয়ে খাবা। তো বাচ্চারা বাড়ি থেকে বলতো, মা তুমি কি খাওয়াবে? কয় কি খাওয়াবো? বলে তুমি যে আমার জন্য রেখেছো। বলে কি রেখেছি? বলে অমুকটা রেখেছো, অমুক জায়গায় রেখেছো। তো মারা অস্থির হয়ে যায় এই ধরনের। অনেকেই ভাবলো আর এইভাবে তো আমাদের বাচ্চাগুলিকে নষ্ট করে দিবে ঈসা। তাই তারা করলো কি, ঈসা আলাইহিস সালামের সঙ্গে বাচ্চাগুলিকে খেলতে না দিবে এই জন্য সব বাচ্চাগুলিকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো। ধরনের বর্ণনা এসেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিসাসুল আম্বিয়ার মধ্যে এরকম বর্ণনা নিয়ে এসেছেন। এগুলি ইসরাইলিয়াত ঘটনা, কোরআন হাদিস না। ইসরাইলিয়াত মানে তাওরাত ইনজিলের উদ্ধৃতি দিয়ে এই ধরনের বর্ণনা করা জায়েজ আছে, তবে সত্য মনে করা যাবে না, মিথ্যাও বলা যাবে না। সত্য হতে পারে, তাহলে মিথ্যা বললে তো আপনি গুনাহগার হবেন। মিথ্যাও হতে পারে, কারণ তাওরাত ইনজিল তারা কাটছাট করে বিকৃত করে আগে পরে করে আর ইচ্ছে মতো বানাই চানাই তারা করেছে। তো সব বাচ্চাগুলিকে এক ঘরের মধ্যে বন্দি রেখেছে, সবাই হইচই করতেছে। ঈসা আলাইহিস সালাম খেলার সময় বের হয়ে দেখে কেউ নাই তার খেলার সঙ্গী। বললেন আমার খেলার সাথীরা কই? তো দেখলেন এক ঘরের মধ্যে হইচই করে। বলে হইচই এখানে কে? বলে সব কুকুর আর শুকুর। ঈসা আলাইহিস সালাম বললেন যা বলছো তাই হয়ে যাক। এরপরে তারা যখন ঈসা আলাইহিস সালাম ফিরে আসলেন সঙ্গী সাথী না পেয়ে খেলার, তারা দরজা খুলে তাদের ছেলে মেয়েদেরকে ঘরে নেবে, দেখে সব কুকুর আর শুকুর হয়ে বসে আছে। নাউজুবিল্লাহ। দেখলি ঘটনা আল্লাহু আলাম সঠিক না বেঠিক, আমরা এটাকে সত্য মনে করতে পারবো না, মিথ্যাও বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাম বললেন এগুলি সবই তোমাদের জন্য কি নিদর্শন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তবে এই সব কিছুর পাওয়ার পরেও, দেখার পরেও যারা কাফের তাদের কুফরি কিন্তু বেড়েই গেল। বিশেষ করে ইহুদিরা, তারা চরম বিরোধিতা শুরু করলো কার? ঈসা আলাইহিস সালামের। এবং বিভিন্নভাবে তাকে হত্যার ষড়যন্ত্র, বিভিন্নভাবে তাকে প্রতিহত, বিভিন্নভাবে তার দাওয়াত এবং তার যে তাবলীগ, আল্লাহর পক্ষ থেকে আসা যে ইনজিল, বিশেষ করে যখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডেকে সবাইকে বললেন আমার পরে বনী ইসরাইল থেকে আর কোন রসুল আসবে না এবং সর্বশেষ নবী আসবেন, তার সুসংবাদ জানালেন, যেটা সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে আমার পরে ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন।
বলে আমার পরে যিনি নবী আসবেন আহমদ, তার আমি সুসংবাদদাতা। যখন আরবি নবী আসবেন এবং ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে আসবে, ইহুদিরা এই জন্য আরো বেশি চরম বিরোধিতা করা শুরু করলো কার? ঈসা আলাইহিসসালামের। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালাম আনসারি, যারা আনসারি মানে সাহায্যকারী, নাসেরিয়া গ্রাম, এই জন্য তাদেরকে আনসারি বলা হয় বা সাহায্যকারী এই জন্যই বলা হয়। কিছু মানুষ ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনলেন এবং তারা ঈসা আলাইহিসসালামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, সমাজে তাওহীদ কায়েম করার জন্য এবং শিরককে উৎখাত করার জন্য এবং রিসালাত, আল্লাহর দেওয়া যে রাসূলের যে আদর্শ নিয়ম পদ্ধতি সেটাকে কায়েম করার জন্য, আর বিভিন্ন বুজুর্গানে দিন আর বিভিন্ন পাদ্রী আর বিভিন্ন ইহুদিদের বিভিন্ন যে আলেম, তাওরাতের আর ইনজিলের যারা নামধারী, যারা আল্লাহর আয়াতগুলিকে বিকৃত করে এগুলির বিনিময়ে মানুষের পকেট থেকে ডাকাতি করত, এদের যখন বিরোধিতা শুরু করলেন এগুলি চলবে না, তখন এরা সবাই ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে খাড়া হয়ে গেল। আজও তাই। আজও আমরা যদি খেয়াল করি যে আজ ধর্ম নিয়ে যারা ব্যবসা শুরু করেছে তাদের আজকে আতঙ্ক, যারা সত্য দাওয়াত করতেছে, সঠিক কথা বলতেছে এবং এইগুলি বাতিল ধর্মের নামে চলবে না, বিভিন্ন বুজুর্গান আর খানকা কেন্দ্রিক আর তরিকা কেন্দ্রিক ইসলাম যে ব্যবসা চলতেছে, আজও কিন্তু ওই ইহুদি খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিসসালামের বিরোধিতা করেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত শুরু করেছিলেন, মক্কার মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ধ্বজাধাররা যখন, তারাও কিন্তু বিরোধিতা করেছিল। এবং সবসময় এটা আল্লাহর নিয়ম, সত্যের দাওয়াত যারা দিবে তাদের বিরুদ্ধে বাতিলরা সোচ্চার হয়ে তাদের সর্বধরনের প্রচেষ্টা, কাণ্ড কারবার তারা চালাবে। এটা আল্লাহর, এই পৃথিবীতে বাতিল, হক ও বাতিলের লড়াই সবসময় এইভাবে চলতেই থেকেছে, থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। ومصدقا لما بين يدي من التوراة, তাওরাতের আগের যা কিছু এসেছে সেটার আমি কি সত্যায়নকারী। وَلِأُحِلَّ لَكُمْ بَعْدَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ, এবং ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম এই বনি ইসরায়েলদের জন্য অনেক কিছুকে হারাম ঘোষণা করে দিয়েছিলেন। এদের বাড়াবাড়ি এবং এদের টানা হেঁচড়া, প্রশ্ন এটা কেন ওটা কেন, বনি ইসরায়েলরা অত্যন্ত, এর আগে আমরা আলোচনা করেছিলাম মুসা আলাইহিসসালামের জীবনীতে, যে এরা এক নাছোড়বান্দা এবং যত উল্টা আর পাল্টা আর বিপরীত করতে পারে সেগুলি তাদের ছিল কাজ। আল্লাহ একভাবে বললে তারা আর একটা, এই জন্যে তাদের প্রতি অনেক কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। ওয়াজিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমাদের কাছে আমি তোমাদের রবের পক্ষ থেকে আয়াত নিদর্শন নিয়ে এসেছি, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। এর আগে আমরা আলোচনা করেছি যে সমস্ত নবী রাসূলের দাওয়াতে রসুল কয়টা ছিল? 4টা। সমস্ত 1,24,000 নবী রাসূলের দাওয়াতে রসুল কয়টা ছিল? 4টা। এবং এসেছিল এটা আল্লাহর পক্ষ থেকে, কারো জঙ্গল থেকে না, কোনো গবেষকের গবেষণা করা না, যে অমুক পণ্ডিতে এই দলের এতটা কর্মসূচি, এতটা কর্মদফা, অমুকে বেলে স্বপ্নে পেয়ে গেল, অমুকে জঙ্গল থেকে হয়ে গেল, ও বলে গবেষণা করে পেল, এর তরিকা এমন, অমন তরিকা অমুক না। নবী রাসূলের দাওয়াত যেমন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে দিন এসেছিল, আল্লাহর পক্ষ থেকেই দাওয়াতের কর্মসূচি, কর্মপদ্ধতি, গঠনতন্ত্র আর যাই কিছু বলেন সবাই কি আল্লাহর পক্ষ থেকে এসেছিল। নবী রাসূলদের নিজের পক্ষ থেকে বানিয়ে নেওয়ার কোনো অধিকার ছিল না। আজ বিভিন্ন দল, বিভিন্ন মত, কেন? কারণ একজন বলছে আমি ঘুমে পাইছে, আমার বুজুর্গ স্বপ্নে পাইছে, একজন কয় না আমার তরিকাই পাইছে হুজুর,
আরেকজন কয় না, হে আমাদের পণ্ডিতজি গবেষণা করে দিয়ে মানে যুগ উপযোগী একটা সিস্টেম বের করেছে, গণতন্ত্রের যুগ, এই জন্য গণতন্ত্রের সিস্টেমে ইসলাম কায়েমের পদ্ধতি নিতে হবে। এটা নয়। কে বলতে পারবেন নবী রাসূলের দাওয়াতের 4টি উসুল কি কি? আমরা বানানোগুলো মুখস্থ করে রাখতে পারি মাশাআল্লাহ। আমি এর আগে কিন্তু আলোচনা করেছি, যখন আমরা সঠিকটা বুঝবো না, জানার চেষ্টা করব না, তখনই তো আপনাদের উল্টাপাল্টা প্রশ্ন জাগবে। তখন তো সঠিকটা মাথায় অনেকটা নিতে চাইবে না, কারণ বাতিলটা যদি থেকে যায় তাহলে সেখানে তো সত্যটা প্লেস করে নিতে পারবে না, জায়গাই নাই ওখানে, কোত্থেকে ঢুকবে ওখানে। এই জন্য বন্ধুরা, যখন আপনি বাতিল যতক্ষণ পর্যন্ত না বের করবেন, ধরি আমরা একটা গ্লাস, মদের একটা গ্লাস, নাউজুবিল্লাহ, জঘন্য পচা দুর্গন্ধ জিনিস, আপনি এটাকে পরিষ্কার না করে যদি এর মধ্যে দুধ ঢেলে দেন, কি হবে দুধটা বলেন তো? মজা পাবেন? দুধের মজা পাবেন? খায়া গায়ে শক্তি হবে? কারণ ওখানে তো অবশিষ্ট মদের পচা গন্ধ, যা ক্যান্সার হয়, যা রোগ শোক হয়, মাতাল হয়, তা তো রয়ে গেছে। তাহলে ওইটাকে সম্পূর্ণ বের ফেলে দিয়ে পরিষ্কার করে তারপরে আপনি ওখানে যদি দুধ ঢালেন, তাহলে না দুধ খেয়ে আপনি মজা পাবেন। নবী রাসূলের দাওয়াতের 4টি উসুলের 1 নম্বর কি? তাওহীদ। 1 নম্বর কি? তাওহীদ। আপনি এখন তালাশ করেন তো, আপনাদের দেশীয় যত দাওয়াত সংগঠন, দল মত, খানকা মানকা আছে, তাওহীদ 1 নম্বরে আছে নাকি? এবং তাওহীদ বলতে কি বুঝে তারা, কাকে বুঝায়? আমাদের রাসূল কিসের তাওহীদ, কোন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, আর এরা কোন তাওহীদের দাওয়াত দেয়? তাওহীদ মানে এক আল্লাহর ইবাদত। একজন মানুষের জীবনের যত কিছু করবে এবং ছাড়বে কার জন্যে? আল্লাহর জন্য। আপনি হালাল রুজি খান কার জন্যে? হারাম খান না, কি জন্যে? কারণ হালাল খেলে আল্লাহ রাজি হন, খুশি হন, সন্তুষ্ট হন। হারাম খেলে আল্লাহ নারাজ হয়। দুইটাই ইবাদত না? নাম। তাহলে আপনার জীবনের যত কিছু, যা কিছু কার জন্য হবে? তো আল্লাহর জন্য যত কিছু, যা কিছু করবেন, ছাড়বেন, একটা পদ্ধতি, নিয়ম, আদর্শ লাগবে না? লাগবে না? এটা কার হবে? খানকা শরীরের, যার যার পীরের, যার যার তরিকতের, যার যার মাযহাবের, যার যার ইমামের, যার যার মুফতির, যার যার সংগঠনের বুজুর্গ, যার যার সংগঠনের নেতা খেতা। কাজটা কার জন্যে? তো আল্লাহ কি যার যার ছেড়ে দিয়েছে, যার যার মতো করে করবেন, নাকি একটা নিয়ম দিয়েছেন? আর সেটাই হচ্ছে রিসালাত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি যা কিছু করবেন, যা কিছু ছাড়বেন, এটা সবই ইবাদত। এটার আদর্শ নিয়মটা হবে যে যে যুগের নবী এসেছেন রাসূল, তার নিয়মে। ওই যুগের কোনো নেতা খেতা, বড় বুজুর্গ, বা উনি মরে যাওয়ার পরে ওনার ছেলে মেয়েরা, বা ওনার বংশের যারা নামধারী আওলাদে রাসূল আর অমুক আর তুমুক না। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নামাজে কতটুকু আছে? আমাদের কতটুকু আছে? রোজায় কতটুকু আছে? দাওয়াতে কতটুকু আছে? তাবলীগে কতটুকু আছে? জিকিরে কতটুকু আছে? খুতবায় কতটুকু আছে? মসজিদে কতটুক? আমাদের বডিতে কতটুক? আমাদের চলাফেরাতে কতটুক? আমাদের আখলাক চরিত্রে কতটুক? আমাদের রাজনীতিতে কতটুক? অর্থনীতিতে কতটুক? আমার বাড়িতে, আমার বাইরে, সমাজে, কোথায়? মিলান তো রাসূলের সঙ্গে এক একজন এক একটু করে ভাগ করে নিয়ে মনে করছে এটাই পুরোটুক নিয়ে নিয়েছি বাস। আজ রাসূলের আদর্শকে টুকরা টুকরা করে যে যতটুক মন মতো হয়েছে নিয়ে আর বাকিটুক নিজের টুক চালাই দিয়ে বলছে আমরাই হলাম আশিকে রাসূল, আশিকে ইলাহি। বাতিল দিয়ে ভরপুর করে দিয়ে। তবে একটা কথা আপনাদের বলেছিলাম, মনে আছে? বাতিলের গাড়ি সত্যের চাকা ছাড়া চলে না।
এই জন্য কিছু সত্য নিয়ে, চাকাটা সত্য আর গাড়ি আর যা উপরে সব বাতিল দিয়ে চলাতে থাকে। আমরা মনে করি ঠিকই আছে, সবকিছু সব ঠিক আছে, এটা বাতিলদের কথা, সব ঠিক আছে। বাতিল একাধিক হয়, সত্য কি হয়? এক হয়। তাহলে নবী রাসূলদের দাওয়াত এর উসুল হলো তাওহীদ, রিসালাত, নবুয়াত, মানে যে যুগের যে নবী রাসূল, আমাদের রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের ছোট থেকে ছোট আর বড় থেকে বড় যা কিছু করবেন ছাড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে আগে মিলাই নিতে হবে। যতটুক যেভাবে মিলে অতটুকুই, এর বাইরে আগে পরে করা যাবে না। আল্লাহর ইবাদতে যেমন শিরিক হয়, তার ঠিকানা জাহান্নাম, রাসূলের রিসালাতেও শিরিক হয়, তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ যেমন একক, ইবাদতের হকদার, আদর্শের জন্য হকদার একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে কোনো ইমাম, কোনো নবী, কোনো বুজুর্গ, আর কোনো মুফতি, আর কোনো শেখ আর মাশায়েখ, আর কেউ শরীক না। আল্লাহর ইবাদতে অন্যকে শামিল করলে তার নাম হয় শিরিক, রাসূলের রাসূলাতে অন্যকে শিরিক করলে তার নাম হয় বিদাত। শিরিক আর বিদাতের ঠিকানা হলো জাহান্নাম, আর তাওহীদ আর সুন্নতের ঠিকানা হলো কোথায়? জান্নাত। মিলিয়ে দেখতে হবে তাওহীদ এবং সুন্নত ঠিক আছে কিনা। তাওহীদ হলো আল্লাহর হক, রাসূল, সুন্নত হলো কার? রাসূলের হক। 3 নাম্বার, নবী রাসূলের দাওয়াতের উসুল কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহ ভীতি, ইমানি শক্তি, যার মাধ্যমে ভালো কাজ করে, মন্দ কাজ ছাড়ে। তাকওয়া হলো ইমানি একটা শক্তি, যার মাধ্যমে যত ভালো কাজ করবে আর যত মন্দ কাজ, নিষিদ্ধ কাজ সব ছাড়বে, যত রব্বানি কাজ করবে, যত শয়তানি কাজ ছাড়বে, যত জান্নাতি করবে, যত জাহান্নামী সব ছাড়বে। এই না যে লম্বা দাড়ি আর টুপি আর পাগড়ি আর লম্বা তসবিহ, বাস তাকওয়া মুত্তাকি হয়ে গেল, আর লম্বা জুব্বা, ব্যাস ভিতরে শিরিক ভরা, এটা তাকওয়া না। কারণ তাকওয়া ধ্বংসের সবচেয়ে বড় অ্যাটম বাম কি? শিরিক। সব ধ্বংস হয়ে যাবে, ফায়দা কি তাহলে? আজ তাকওয়া আমরা যার যত মত বেনাই নিয়েছি, এ বলছে এটা তাকওয়া, মুত্তাকি লোক, বলে পরেজগার লোক। কাকে পরেজগার বলে? কিসের ভিত্তিতে পরেজগার সাব্যস্ত হয় আমরা জানি না। মনে করি লম্বা দাড়ি হলেই বাস, লম্বা টুপি হলে, পাগড়ি হলে, সবুজ পাগড়ি, আহলে বাইতের মহাব্বত, নবীর মহাব্বত, ব্যাস হয়ে গেল তাকওয়া। কিন্তু শিরিক করতেছে। শিরিক থাকলে ওখানে, যেখানে শিরিক আছে ওখানে তাকওয়া থাকে? কখনোই না। কারণ শিরিক বর্জনীয় জিনিস। যার তাওহীদ ঠিক নাই ও মুত্তাকি, নাউযুবিল্লাহ। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য ঈমান আর তাকওয়া, ঈমানই ঠিক নাই, তাকওয়া তো পরের কথা, তারপরেও বড় মুত্তাকি। 4 নম্বরে নবী রাসূলের দাওয়াতে রসুল ছিল কি? আখিরাত। আখিরাত অর্থাৎ তাওহীদ যার ওকে হবে, রিসালাত রাসূলের সুন্নাত যার ওকে হবে, তাকওয়া মানে যা করণীয় তা করে, বর্জনীয় বর্জন করে। শিরিক বর্জনীয়, বিদআত বর্জনীয়। তো শিরিক বিদআত দিয়ে ব্যবসা করে আবার মুত্তাকি কোত্থেকে হয়? আল্লাহর ওয়ালি হয় কোত্থেকে? কিন্তু এরা তো জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, মাশাআল্লাহ। তাকওয়ার ভিত্তিতে না জান্নাত হবে? তাকওয়াই নাই। বন্ধুরা, আজ তাকওয়ার পরিচয় দিতে গিয়ে যার যার মতো পরিচয় দিয়ে, লেবেল দিয়ে তাকওয়ার, ব্যাস জানি না আমরা কাকে তাকওয়া বলে, কিভাবে তাকওয়া হয়। তাহলে তাওহীদ যদি ওকে থাকে, রিসালাত রাসূলের সুন্নাত ওকে থাকে, তাকওয়া ওকে থাকে, তাহলে আখিরাতে তার ঠিকানা কোথায়? জান্নাত। আর যদি 3টাই বা কোনো একটা বা 2টার গন্ডগোল ঘটে যায়, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। এই হলো 4 রসুলের দাওয়াত, নবী রসুলের। ঈসা আলাইহিস সালাম বলেন, ফাত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। কোরআন সুন্নাহর আলোকে তাকওয়া, মুকসিদুল মুমিনের ভিত্তিতে তাকওয়া নয়।
বা যার যার খানকার ভিত্তিতে তাকওয়া নয়, বা যার যার বইপত্রের তাকওয়া নয়, কোরআন সুন্নাহ কোনটি করণীয় কোনটি বর্জনীয়, এই হলো তাকওয়ার ভিত্তি। ওয়াতিউন, আমার ইতাআত করো, আনুগত্য করো, আমাকে আদর্শ মানো, আমার আদর্শ মেনে আল্লাহর ইবাদত করো। তো এখানে দুইটা উসুলের কথা আছে। কি করো? তাকওয়া অর্জন করো, আমার আনুগত্য করো। তাহলে রিসালাত এবং তাকওয়ার এখানে কি উসুল এসে গেল। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, নিশ্চয় আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদু, আরেকটা উসুল ছিল একমাত্র তারই ইবাদত করো, তাওহীদ এসে গেল। তাকওয়ার উসুল, রাসূলের আনুগত্য, রিসালাতের উসুল এবং ইবাদত। ফা'বুদু, ইবাদত করো একমাত্র আল্লাহর, তাওহীদের রিসালাত চলে আসলো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা। যার মাঝে তাওহীদ থাকবে, রাসূলের সুন্নত মোতাবেক কাজ করবে, তাকওয়া থাকবে, তার জন্য সিরাত মুস্তাকিম দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, জান্নাত যাবে। আর ডানে বামে হলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ঈসা আলাইহিস সালাম এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম দেখলেন সবাই কুফরি করতেছে, এই চার রাসূলের দাওয়াত গ্রহণ করতে রাজি না। আজও আল্লাহর কসম করে বলতেছি, এই চার রাসূলের দাওয়াত নিয়ে আপনি দাঁড়ান পৃথিবীর বাংলাদেশের দ্বিতীয় মুসলিম কান্ট্রির আউলিয়ার দেশ, অমুকের দেশ, তুমুকের দেশ, আলেমে আর কারি হাফেজ আর মুফতি শেষ নাই, পীর বুজুর্গ, এই চার রাসূল নিয়ে দাওয়াত শুরু করেন, দেখেন আপনার কি হয়। কাফের ফতোয়া দেয় কিনা আপনাকে। ঈসা আলাইহিস সালামকে এই দাওয়াত যখন শুরু করলেন, দেখলেন, অনুভব করলেন তারা কুফরি করতেছে, মানতে রাজি না। আর কি বলে এগুলি? আমাদের বুজুর্গরা কম জানতো। ইহুদিদের পণ্ডিতরা তাওরাতের হাফেজ এগুলো, কিন্তু হাফেজ হয়ে কি করেছে? ওই তাওরাত বিক্রি করে খেয়েছে, এর বিধান পরিবর্তন করেছে। ওই ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, ডানে বামে করে হালালকে হারাম, হারামকে হালাল, শিরিককে তাওহীদ, তাওহীদকে শিরিক। ওয়া ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল তরিকায় মানুষের মাল খায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর দিন থেকে কি করে? বিরত রাখে, ডানে বামে নিয়ে যায়। কারণ সোজা রাস্তায় গেলে তো আল্লাহ পর্যন্ত পৌঁছবে, ডানে বামে গেলে না খানকা পর্যন্ত পৌঁছবে, পকেট পর্যন্ত, পেট পর্যন্ত আসবে। সিধা গেলে তো জান্নাতে যাবে, দুনিয়ায় কোথায় পাবে? তো আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে যখন দেখলেন এরা তো কুফরি করতেছে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে তোমরা আছো আল্লাহর জন্য সাহায্য করার জন্য, আমার সাথে তোমরা সাথ দেবে আল্লাহর এই তাওহীদকে কায়েম করার জন্য, তার রিসালাত নবুয়াতকে কায়েম করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আখিরাতের জান্নাত পাওয়ার জন্য কে আছো তোমাদের সাহায্যকারী? قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। কিছু সাহায্যকারী দাঁড়িয়ে গেল, বলো আমরা আছি আপনার সাথে, আমরা সাহায্য করব আল্লাহর জন্য। আনসারুল্লাহ, আমরা আল্লাহর আনসার মানে সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং আপনি সাক্ষী থাকুন ঈসা আলাইহিস সালাম আমরা আত্মসমর্পণকারী মুসলিম। যে কোনো বিনিময়ে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউরি কাছে আত্মসমর্পণ করব না, আমরা মুসলিম, আমরা মুওয়াহিদ। এইভাবে ঈসা আলাইহিস সালামের সাহায্য করার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে গেল এবং তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। এই পর্যন্তই থাক। এরপরে তার দাওয়াত কিভাবে করলেন, কতটুক করলেন, এরপরে তার হত্যার ষড়যন্ত্র কিভাবে হলো, আল্লাহ কিভাবে তাকে উপরে উঠিয়ে নিলেন, এর আলোচনা পরে আমরা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আসুন, হক ও বাতিলের লড়াই সারা পৃথিবীতে সব যুগে সব স্থানে থাকবে। হক আর বাতিল যদি আপনি পার্থক্য করতে না পারেন, বাতিলের জয়গান দেখে, সংখ্যা বেশি দেখে, ভোট বেশি দেখে,
টাকা বেশি দেখে আর মুরিদ বেশি দেখে আপনি যদি মনে করেন এটাই ঠিক, এবং এর আগে একটা আলোচনা আমাদের হয়েছিল হক ও বাতিলের লড়াই, জানি না আপনাদের স্মরণ আছে কিনা, প্রয়োজন আবার করতে হবে। হক কি আর বাতিল কি, লড়া হয় কিভাবে, হকের জয় হয় কিভাবে, বাতিলরা কিভাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে আমাদের নিতে চায়, তাদের তিলিসমাসি, তাদের যে বিভিন্ন শয়তানের কারামত দিয়ে আর দুনিয়ার নাম দিয়ে কিভাবে ঈমান লুটে নেয়, এগুলি ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য জানার তৌফিক দান করেন, আমিন, সেটা মানারও তৌফিক দান করেন, এবং অন্য পর্যন্ত অন্যকে এই সত্যের দাওয়াত দেওয়ার জন্য সেই শক্তি যেন আমাদের আল্লাহকে দান করেন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু সাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।